ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على نبينا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মসজিদ ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। যেই মহান রব আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন,
সকল ঝামেলা কাজকর্ম ত্যাগ করে উপেক্ষা করে আমরা মসজিদে আসতে পেরেছি। যেই মহান রব আমাদেরকে কবুল করেছেন, সেই মহামরিমের দরবারে অন্তরস্থল থেকে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই মহান নেতার প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার যে বিষয়বস্তু চয়ন করা হয়েছে সেটি হল সালাত পরিত্যাগকারীর শাস্তি। নামাজ ত্যাগকারীর শাস্তি সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, পড়ি আমিন। আমি সকলকে আহ্বান করছি, আপনারা এই বিষয়ের উপর আলোচনা অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধিবিধান, নিয়ম কানুন দুনিয়াতে প্রেরণ করেছেন এবং যেই নিয়ম ভঙ্গ করলে, আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ করলে যে শাস্তির ব্যবস্থা রয়েছে, তার মধ্যে সবচাইতে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে সালাত যারা ছেড়ে দিবে, যারা নামাজ ত্যাগ করবে, তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে কঠোর বাণী তিনি আমাদের জন্য সবচাইতে কঠোর হয়েছেন, কঠোর বাণী আরোপ করেছেন এই সালাতের জন্য। নামাজ পরিত্যাগকারীর শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং এই শাস্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিনভাবে, খুব পীড়াদায়ক শাস্তি আমার আপনার জন্য অপেক্ষা করছে যারা সালাত ছেড়ে দেয়, যারা সালাতে অমনোযোগী, যারা সালাত পড়ে না, সালাতের প্রতি যাদের ভালোবাসা নেই, মহব্বত নেই, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠোর। আমরা আলোচনা শুনলে এবং আলোচনার গভীরে গেলেই আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে যে আসলে সালাত পরিত্যাগ করা কত বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে কঠিন যে পাপ সেটি হলো সালাত পরিত্যাগ করা। এর চাইতে কি আর কোনো কঠিন পাপ আছে? আছে। সবচাইতে বড় পাপ, কঠিন পাপ, যে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, মানে শিরিক করা। শিরিক করার পরে সবচাইতে ভয়াবহ কঠিন পাপ হচ্ছে সালাত ত্যাগ করা, যেটা আল্লাহ, শিরিক করবে কোনো মানুষ, এটা আল্লাহ সহ্য করতে পারে না। অনুরূপভাবে কোনো আল্লাহর কোনো বান্দা সালাত পরিত্যাগ করবে, সালাত ছেড়ে দিবে, এটা আল্লাহ সহ্য করতে পারে না। তিনি রব হিসেবে রাজ্জাক, আমরা রিজিক খাচ্ছি আল্লাহর, কিন্তু আমাদের গুণগান সে রাজ্জাকেরই করতে হবে। রিজিক যার খাচ্ছি সে রাজ্জাকের কি করতে হবে? আমাদের ইবাদত করতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। আর সালাত পরিত্যাগকারীর শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে কঠোরভাবে বর্ণনা করেছেন। মহান আল্লাহ বলেন, সূরা মারিয়াম আয়াত নম্বর হচ্ছে 59। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের পরে। তাদের পরে বলতে এখানে কি বোঝানো হয়েছে? মানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মৃত্যুর পরে আল্লাহ বলছেন তাদের পরে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, তাদের পরে এমন এক মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের পরে এমন এক জাতি, এমন এক বংশধররা এলো, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, মানে তারা নিজেদের সালাতকে বিনষ্ট করলো, তারা হচ্ছে অপদার্থ, নাউজুবিল্লাহ। তাদের পরে এমন এক জাতি, এমন এক বংশধর আবির্ভাব হলো, এমন এক বংশধর আবির্ভাব হলো যারা এতটাই অপদার্থ, অথর্ব, ওয়াকেজ। অপদার্থ বলা হয় যারা বোকা প্রকৃতির, বোকা মানুষকে বলা হয় অপদার্থ। ওয়াকেজ কপাল পোড়া হতভাগা, কপাল পোড়া হতভাগা অপদার্থ, ওয়াকেজ অথর্ব জাতি, বোকা জাতি, বোকার স্বর্গে বসবাস করে। এবং এরা হচ্ছে, আমি আরেকটি ভাষা ব্যবহার করি, আমার কথাই কেউ কষ্ট পাইবেন না, সেটি হলো আল্লাহ যেহেতু বলেছেন এত মানে কঠোরভাবে, আমার বলতে সমস্যা কি, যারা সলাৎ নিজেদের সলাৎকে নষ্ট করলে এমন অপদার্থ জাতি, অথর্ব জাতি এসেছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন এক অপদার্থ জাতি এসেছে, অথর্ব বোকা জাতি এসেছে এবং ঘাড় টেढ़া জাতি এসেছে। ঘাড় টেढ़া বুঝেন? আমরা তো কথায় কথা বলি ঘাড় টেढ़া, যারা সালাত পড়ে না এরা হচ্ছে ঘাড় টেढ़া। যেহেতু আল্লাহ বলেছেন বোকা, অথর্ব, ওয়াকেজ, অপদার্থ জাতি, তাদের পরে এমন এক অপদার্থ জাতি এসেছে, ঘাড় টেढ़া জাতি এসেছে, যারা তাদের নিজেদের সালাতকে বিনষ্ট করেছে, সালাত পড়েনি, সালাতের গুরুত্ব বুঝেনি, সালাতের হেফাজত তারা করেনি। এরা হচ্ছে একেবারে অপদার্থ, ওয়াকেজ জাতি। এটা আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সূরা মারিয়াম খুলে দেখুন 59 নম্বর আয়াত, আমি তো আয়াত নম্বর বলে দিচ্ছি। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করলো, তাদের মনে যা চায় তারা তাই করলো। তাদের কাছে নামাজের দাওয়াত দিলে তারা বলে যে আমার ছেলে তো নামাজ পড়তে গেছে, ওর পড়া লাগবে না, আমার ছেলে তো হাফেজ, আমি না পড়লে সমস্যা নাই, আমার ছেলের মাথার উপর দিয়ে আমি জান্নাতে চলে যাব। এরকম কথা, এরকম মানে বাক্য তাদের মানে জবান থেকে বের হয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন এক বংশধর, এমন এক অথর্ব জাতি, বোকা জাতি এসেছে, ঘাড় টেढ़া জাতি এসেছে, যারা তাদের নিজেদের সালাতকে বিনষ্ট করেছে। সালাত যে কত গুরুত্বপূর্ণ, যার সালাত বাতিল তার সবকিছুই বাতিল, অথচ তারা সালাতের মর্মটা বুঝলো না, তারা সালাতের মর্ম, সালাতের গুরুত্ব তারা বুঝলো না, তারা সালাতকে বিনষ্ট করলো, সালাতকে নষ্ট করলো। আজান হয়ে যাচ্ছে, চায়ের আড্ডায় বসে আছে, সালাত পড়ে মানুষ বের হচ্ছে, কিন্তু তার একটু মাথায় এই বিবেকের মধ্যে তারা একটু নাড়া দেয় না, এই মন মস্তিষ্কের মধ্যে তাদের টনক নড়ে না যে সবাই নামাজ পড়ে আসতেছে, আমাকেও নামাজ পড়তে হবে। কিন্তু তারা নামাজের সালাতকে তারা কি করছে? বিনষ্ট করে ফেলছে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, তারা ব্যতীত, ভালো করে শুনেন, ইল্লা মান তাবা, তারা ব্যতীত, ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইয়া, তারা ব্যতীত যারা সৎ কাজ করেছে, যারা নামাজের হেফাজত করেছে, যারা সঠিকভাবে সঠিক নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়মে যারা সালাত আদায় করেছে, তারাই হচ্ছে সঠিক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না, বলেন সুবহানাল্লাহ। তাদের প্রতি আল্লাহ বিন্দুমাত্র জুলুম করবেন না যারা সালাতের হেফাজত করেছে। কিন্তু যারা সালাত পড়ে না তারা হচ্ছে অথর্ব, ওয়াকেজ, বোকা জাতি, একেবারে নির্বোধ বোকা জাতি, ঘাড় টেढ़া জাতি, যারা সালাত পড়ে না। এখন আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কিভাবে ব্যাখ্যা করবেন? কিভাবে দেখবেন আপনি যারা সালাত আদায় করে না তারা কত বড় অপরাধী? পৃথিবীর বুকে তারা সবচাইতে বড় অপরাধী যারা সালাত পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা আজান হয়ে যায় দিনের পর দিন, মাসের পর মাস তারা সালাত পড়ে না, শুধু রমজান মাসে এসে টুকটুক করে সিজদা দেয়, শুধু শুক্রবারের দিন এসে টুকটুক করে সিজদা দিয়ে চলে যায়, কিন্তু ৫ ওয়াক্তের সালাতের তারা ধার ধারে না। এরা হচ্ছে অপদার্থ, ওয়াকেজ, অপদার্থ জাতি, বোকা জাতি। এরা একেবারে
মানে এদের বেঁচে থাকা একেবারে মূল্যহীন, অর্থহীন, এদের জীবনটাই অর্থহীন, মূল্যহীন। আপনি আমাকে কি দিয়ে বুঝাবেন? আল্লাহর কোরআনকে আপনি কিভাবে দেখছেন? এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আল্লাহ তাআলা এত কঠিন ভাষা ব্যবহার করেছেন, এখানে আমার কি করার আছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে আহ্বান করা হয়, তোমরা সালাতের আল্লাহর সামনে মাথা নত করো, আল্লাহর সামনে তোমরা নত হও, তখন তারা বলে যে আমরা কি আল্লাহর সামনে মাথা নত করব না। যখন তাদেরকে সালাতের জন্য বলা হয়, তখন তারা কি সেটাকে এড়িয়ে যায়। কি বলে? একটা বাচ্চাকে যদি 16 বছরের বাচ্চাকে বলা হয় তুমি জিহাদে যাবে, ইসলামটাকে সমুন্নত করার জন্য জিহাদে অংশগ্রহণ করবে, সে বলবে হ্যাঁ রাজি, আমি জীবনটাকে বিলিয়ে দিতে চাই। যখন তাকে সালাতের জন্য বলা হয়, তখন বলে আমার প্যান্টটা নষ্ট, আমার প্যানে প্রসাব করে দিয়েছে, সালাত পড়তে যেতে পারছি না। মানে এটা একটা অজুহাত, এটা একটা কি অজুহাত, এই নোংরা অজুহাত। যদি সালাতের জন্য বলা হয় যে আমার লুঙ্গি খারাপ হয়ে আছে, আমার প্যান্টটা নষ্ট হয়ে আছে, আমার বাচ্চা তো প্রসাব করে দিয়েছে, এটা একটা অজুহাত। এবং আরো কি বলে, সামনে জুম্মা থেকে শুরু করব, আগামী কালকে থেকে শুরু করব, সামনে রমজান থেকে শুরু করব, এরপরে করতে করতে জীবন মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, শয়তানের খেলনা আপনি বুঝতে পারেননি, শয়তানের এই খেলনা আপনি বুঝতে পারেননি। শয়তান যে আপনার জন্য কৌশল অবলম্বন করেছে, আপনাকে বলছে না যে আপনি সালাত পড়িয়েন না, কিন্তু আপনাকে এইভাবে করে দিনের পর দিন ঠেলে নিয়ে বেড়াচ্ছে, মাসের পর মাস ঠেলে নিয়ে বেড়াচ্ছে, কিন্তু আপনাকে সালাত পড়তে দিচ্ছে না। যখন মানুষ ইমাম সাহেব বলে যে সালাত পড়তে হবে, যখন কোনো মানুষ মুরব্বী বলে, পরহেজগার মানুষ বলে সালাত কেন পড়ো না, সালাত না পড়লে জাহান্নামে যেতে হবে, তখন বলে সালাত পড়বো, সালাত পড়ে কি হবে, আমার তো এখন বয়সই হয়নি, বয়স একটু বেশি হোক তখন শুরু করব। অথচ তার বেটা বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, কথা বুঝেননি? ওর বেটার বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, বলছে আবার এখন বয়স হয়নি, আর কিছুদিন পর শুরু করব। দাড়ি তো গজায়নি, দাড়ি তো উঠেনি ভালো মতো। চিন্তা করেছেন শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে? সম্মানিত হাজরিন, এটি হচ্ছে সূরা মুরসালাত 48 থেকে 49 নম্বর আয়াত। আপনার খুলে দেখুন সূরা মুরসালাত 29 নম্বর পারা। তাদেরকে মাথা নত করতে বলা হয়, সিজদা করতে বলা হয়, কিন্তু তারা সিজদা করতে চায় না। কারণ হলো তারা ধোঁকায় পড়ে আছে, দুনিয়াটাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে, পরকালকে তারা প্রাধান্য দিচ্ছে না। আল্লাহর কথা, আল্লাহর বিধান তাদের ভালো লাগতেছে না, তারা এটাকে অ্যাভয়েড করে চলছে, এটাকে তারা পছন্দ করছে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। স্মরণ করো সেই দিনের কথা, সেই দিন মানে কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, যেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ বিন্দু মাত্র সরিষা পরিমাণ কেউ উপকার করতে পারবে না, যেদিন পিতা সন্তানের উপকার করতে পারবে না, সন্তান পিতার উপকার করতে পারবে না, কেউ জামাই শ্বশুরের উপকার করতে পারবে না, শ্বশুর জামাইয়ের উপকার করতে পারবে না, কেউ উপকার করতে পারবে না, স্বামী স্ত্রী কেউ পারবে না। সেই দিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আহকামুল হাকিমিন, তিনি বিচার করবেন, তিনি বিচারপতি, তিনি বিচার দিবসের মালিক। সেই দিন এই আল্লাহ বলছেন যে ইয়াউমা ইউকশাফু আন সাকিউ, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন কঠিন বিপদ, যেদিন মানুষের যাবতীয় রহস্য, কোথায় কি করেছে, কার সাথে কোথায় বাটপারি করেছে, কোন জমিনে দাঁড়িয়ে, কোন গাছের নিচে, কাকে গালি দিয়েছে, কার জমির আল চেপে খেয়েছে, কাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, এইভাবে করে জীবন যাপন করেছে, সালাত পড়েনি, সালাত পড়ার কথা বললে সে সেটাকে অ্যাভয়েড করে চলেছে, বলেছে আমার প্যান্ট নষ্ট, কাপড় নষ্ট, শুরু করছি, বয়স হয়নি, আর একটু বসুক, সমস্যা না, আমার ছেলে তো গেছে, আমার কেন লাগবে, আমি পরে পড়বো, সমস্যা নাই, আমি দেখে নিব, মরার পরে দেখে নিব, বলছে মরার পরে দেখে নিব। আর আল্লাহ কি বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। স্মরণ করো সেই দিনের কথা, যেদিন মানুষের যাবতীয় রহস্যের উদ্ঘাটন হবে। কোথায় কি রহস্য লুকিয়ে আছে, একবারে পাই টু পাই, কেঁচো খুঁড়তে সাপ বের হয়, বলে না, সাপ বের হয়ে আসবে, বিড়াল বের হয়ে আসবে, কোথায় কি করেছেন, কোন জমিনে দাঁড়িয়ে কাকে কষ্ট দিয়েছেন ওই জমিন সাক্ষী দিবে, কোন গাছের নিচে করেছেন গাছ সাক্ষী দিবে, বাতাস
পশু পাখি সবকিছুই সাক্ষী দিবে। আপনার মুখ জবান বন্ধ থাকবে, চক্ষু সাক্ষী দিবে, নাক মুখ সমস্ত দেহ সাক্ষী দিবে আপনি কোথায় কি করেছেন, সব লিপিবদ্ধ আছে। একটু কম বেশি করা হবে না, একটু পরিমাণ কম বেশি করা হবে না। সেদিন সবকিছুই, যত রহস্য আপনার জীবনে আছে সব রহস্য সেদিন উদ্ঘাটন হবে। সেদিন সবকিছু আল্লাহ তাআলা উন্মোচিত করবেন, সবকিছু বের করে দিবেন। সেদিন কি হবে? এরপরে যখন তাদেরকে বলা হবে যে তোমরা সিজদা করো, তখন দুনিয়াতে যদি সিজদা করে না থাকি, দুনিয়াতে নামাজ পড়েছি মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে হেলাই খেলাই কেটে দিয়েছি, শুধু মানুষের সমালোচনা করেছি, শুধু মানুষের গীবত করেছি, শুধু চুগলখড়ি করেছি, মানুষকে শুধু ধোঁকা দিয়েছি, শয়তান আপনাকে ধোঁকার মধ্যে রেখেছিল। তখন আল্লাহ বলবেন সিজদা দাও দেখি, নামাজ পড়েছিলে। আমরা এক বাক্যে স্বীকার করব আল্লাহ নামাজ পড়েছিলাম। তখন বলে সিজদা দাও। তো আমরা যদি সঠিকভাবে নামাজ পড়ে না থাকি, আমাদের শরীরটা লোহার মতো শক্ত হবে। লোহা কি গোকড়া হবে? হবে না। আমরা রুকু সিজদা করে দেখাতে পারবো না, আল্লাহর সামনে ধরা খেয়ে যাব। আল্লাহ বলবেন তুমি তো বললে নামাজ পড়েছি, কই তুমি তো নামাজ, আমাকে সিজদা করে দেখাও। তুমি যে নামাজ পড়েছো আমার সামনে একটিবার সিজদা করে দেখাও দেখি। এরপরে যারা সালাত সঠিকভাবে আদায় করেছে, যারা সালাত প্রতিষ্ঠা করেছে, আল্লাহ যখন অর্ডার করবেন, আহ্বান করবেন সিজদা করো, তারা একেবারে সুন্দরভাবে আল্লাহর সামনে নত হয়ে যাবে। কারণ তারা দুনিয়াতে নত ছিল, আল্লাহর সামনে নত ছিল, সিজদা করেছে, আল্লাহকে খুশি করেছে, সঠিকভাবে সালাত আদায় করেছে। তাদের কি হবে? তারা সুন্দরভাবে রুকু সিজদা করে দেখাবে। তখন আল্লাহ বলবেন এরা আমার হচ্ছে কি, এরা হচ্ছে আমার সঠিক পরহেজগার বান্দা, এরা হচ্ছে আমার মেহমান। দুনিয়াতে কষ্ট করেছে, আমি তাদের কি ভিআইপি মেহমানের ব্যবস্থা করব। ফেরেশতাদেরকে অর্ডার দিবেন এদেরকে সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ বলেন। এই সৌভাগ্য আমাদের কি হবে? হবে। এর চাইতে কঠিন কথা আসতেছে। আমাকে একটু সময় দিবেন। কেউ সময় 2-4 মিনিট গেলে কেউ আবার আমাকে গালি দিয়েন না, কারণ আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি শেষ করতে না পারি, আল্লাহর কাছে ধরা খাবো। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমি আলোচনা সংক্ষিপ্ত করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো কঠিন কথা বলা হয়েছে, যে কঠিন কথা শুনলে আপনাদের এই মাথায় টনক পড়বে। হুজুর এত কঠিন কথা বললো, কিন্তু আমি বলেছি না, আল্লাহ বলেছেন। আমি কে বানিয়ে বলছি না, আল্লাহ বলেছেন। তা আমি আগেই বলেছি সালাতের ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি কঠোর, এবং কঠোর ভাবেই আল্লাহ বলেছেন আমাকেও বলতে হবে। সূরা তাওবা আয়াত নম্বর 84, কত নম্বর আয়াত? সূরা তাওবা আয়াত নম্বর 84, 10 নম্বর পারা, 84 নম্বর আয়াত। সূরা তাওবা খুলে দেখবেন, 84 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। তাদের মধ্যে যদি কারো মৃত্যু হয়, যারা সালাত আদায় করেনি, দুনিয়ার মধ্যে যারা সালাত আদায় করেনি, সালাতের হেফাজত করেনি, যদি তাদের মৃত্যু হয়, তারাকে কি করতে হবে? আপনি কখনো তাদেরকে তাদের জানাজা পড়াবেন না। কাকে বলা হচ্ছে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা। যারা সালাত না পড়ে মারা গেছে, যারা জীবনে কোনোদিন সালাত আদায় করেনি, যারা সালাত কোনোদিন পড়েনি, পড়ার চেষ্টাও করেনি, শেখার চেষ্টাও করেনি, তাদের যখন মৃত্যু হবে, সূরা তাওবা 84 নম্বর আয়াত, অর্থ খুলে দেখুন। তাদের যখন মৃত্যু হবে, আল্লাহ রাসূলকে সরাসরি বলছেন আল্লাহ, আপনি তাদের জানাজায় যাবেন না। এটা কি নবীর জন্য না আমাদের জন্য? তাও ইমাম সাহেব যদি বলে যারা সালাত পড়ে না ওদের জানাজা পড়াবো না, বলছে তুমি চলে যাও, তোমার ইমামের দরকার নাই, বলবে কি না? কথা বলেন। তো ভয় করতে হবে কাকে? আল্লাহকে। তাহলে কি করতে হবে? যারা নামাজ পড়ে না ওদের জানাজা কিভাবে হবে? সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করে না, জীবনে কোনোদিন সালাত পড়েনি, ওর জানাজার সালাত দিয়ে 2 পয়সাও দাম উপকার হবে না। কি বুঝলেন? যারা জীবনে কোনোদিন সালাত আদায় করেনি, তার জানাজা পড়ার 2 পয়সাও মূল্য নাই। কারণ জানাজার সালাত মানে দুয়ার সালাত। আপনি তার জন্য দোয়া করবেন, সে কোনোদিন সালাত পড়েনি, ওর জন্য দোয়া করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ মরলেই সে জাহান্নাম, মরলেই জাহান্নাম। এত কঠিন করে বলা হচ্ছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আলা কবরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন করে, তার কবরে তুমি যেও না, তার জন্য দোয়া করতে যেও না, জানাজা পড়িও না, দোয়া করতে যেও না। এর চেয়ে কঠিন ভাষার কিছু আছে? যারা সালাত পড়ে না, এখন বুকে হাত দিয়ে বলেন তো, সবাই কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, না শুধু জুম্মা দিয়ে ছেড়ে দেন? এটা হচ্ছে জুম্মা পড়া মানে এটা হচ্ছে ফর্মালিটি বজায়। মানুষে কি বলবে, জুম্মাই পড়ে না, কোন মুসলমান গো? ও মুসলমানের কাতারই নাই, জুম্মাই পড়ে না, অথচ 5 ওয়াক্ত সালাত নাই, তার মানে মুসলমান আছে। 5 ওয়াক্ত সালাত পড়ে না মানে মুসলমানই না। 5 ওয়াক্ত সালাত পড়ে না মানে মুসলমানই না। নিজেকে মুসলমান দাবি করে, এটা বোকামি।
এটা আমার কথা নয়, আল্লাহ তো বলেছেন অপদার্থ, ওয়াকেজ, বোকা প্রকৃতির, একেবারে ওয়াকেজ অথর্ব জাতি যারা নিজেদের সালাতকে নষ্ট করেছে। তাহলে আপনি দিনের পর দিন সালাতকে নষ্ট করছেন আর আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, এটা কি আল্লাহর সাথে ধোঁকাবাজি না? জন্মসূত্রে মুসলিম কিন্তু আসলে সত্যিকার অর্থে মুসলমান নয়। তাহলে আল্লাহ রাসূলকে সরাসরি বলছেন আপনি তাদের জানাজা পড়াবেন না, তাদের কবরে যাবেন না এবং তাদের জন্য দোয়া করবে না। তারা হচ্ছে কি বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর শত্রু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তারা আল্লাহ রাসূলের বিরোধী। তাদের জানাজা পড়ে কোনো লাভ হবে না। যে সারা জীবন সালাত পড়েনি তার একক তো জানাজা দিয়ে কতটুকু উপকার হবে আমার তো বুঝে আসে না। যার জীবনে কোনোদিন সালাত নাই তার জানাজার সালাত দিয়ে কি হবে? তাকে এমনি পুঁতে দিতে হবে, এমনি কবর করে এমনি পুঁতে দিবেন, তার জন্য কোনো দোয়া করার কোনো লাভ হবে না। হুজুর কেন 14 গোষ্ঠী যদি দোয়া করে, সারা পৃথিবীর মক্কার ইমাম যদি দোয়া করে, তবুও তার জন্য 1 পয়সা উপকার হবে না সে যদি জীবনে সালাত আদায় না করে। সম্মানিত উপস্থিতি, আমার দোষ দিবেন না, আল্লাহর দোষ দিবেন, আল্লাহর সাথে যুদ্ধ করেন। এই আয়াতের ব্যাখ্যা পড়বেন, এই আয়াতের তাফসীর পড়বেন, এই কথাই বলা হচ্ছে তাদের জানাজায় যাওয়া যাবে না, তাদের কোনো জানাজা নাই, কিচ্ছু নাই, তাদেরকে এমনিতেই পুঁতে দিতে হবে, এমনিতেই পুঁতে দিবেন। এই দুই তিনটা মানুষ যে তাদেরকে পুঁতে চলে আসবেন, এটাই তাদের জন্য, এটাই আনুষ্ঠানিকতা হয়ে গেল জানাজা। কিন্তু হাজার হাজার মানুষ তাদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, এখন বলবেন লোকটা তো ভালো ছিল, যতই ভালো হোক লোকটা তো দান করেছে, কোনোদিন মিথ্যা কথা বলেননি, জনদরদী মানুষ, অনেক দান খায়রাত, যতই যাই করুক, সেতে সালাত পড়েনি, তার সবকিছুই বাতিল। সালাত পড়েনি মানে তার দান সদকা সবই বাতিল, সবকিছু আল্লাহ ক্রস দিয়ে কেটে দিবেন। এটি আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এভাবে কঠোরভাবেই বলেছেন, আমার কিছু করার নেই। এর চাইতে আরো কঠিন তাদের শাস্তি কি দেখেন, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। আমি আমার কৃতকর্মের জন্য দায়ী, আপনি আপনার কৃতকর্মের জন্য দায়ী, সবাই নিজের কৃতকর্মের জন্য নিজেই দায়বদ্ধ। আমি দায়বদ্ধ, আপনি দায়বদ্ধ, সবাই দায়বদ্ধ। ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা ব্যতীত যাদের আমলনামা ডান হাতে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের আমলনামা ডান হাতে দেন, বলেন আমিন। আবারও বলেন আমিন। যাদের আমলনামা ডান হাতে হবে তারা সৌভাগ্যবান, তারা সৌভাগ্যবান ব্যক্তি। আর যাদের আমলনামা বাম হাতে হবে তারা কপাল পোড়া, হতভাগা, অথর্ব, ওয়াকেজ, বোকা একেবারে, মানে তার কোনো মূল্যই নাই, তার একেবারে জীবনটা বৃথা, অমূল্য, মূল্যহীন, আখার ছাই, তার জীবন বাদ, একবারে বরবাদ। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, যাদের আমলনামা ডান হাতে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আনিল মুজরিমিন, অপরাধীরা অপরাধী সম্পর্কে জিজ্ঞেস করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? তোমাদের জাহান্নামে আসার কারণটা কি? কেন তোমরা জাহান্নামে এসেছো? আমরা তো জান্নাতে কত আরাম আয়েশ শোভা, আমাদের এত নাজ নিয়ামত আল্লাহ দেয়, এত সুখ, চোখের কোনো শেষ না, আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি এত সুখ আল্লাহ আমাদেরকে দিবেন। আমরা সারা জীবন কল্পনা করিনি, আমরা কষ্ট করেছিলাম, আজকে জান্নাতে এত সুখ পাচ্ছি। আর তোমরা এই যে আগুনের মধ্যে পুড়তে আসো, কষ্ট হচ্ছে, তোমরা কেন জাহান্নামে আসলে? কি এমন কাজ করেছিলে? তখন ওরা বলবে, জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই সাকর নামক জাহান্নামে কেন এসেছো? এই কষ্টদায়ক জাহান্নামে কেন এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করিনি, আমাদেরকে সালাতের জন্য বলা হয়েছিল কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দেইনি, অ্যাভয়েড করে চলেছি। সালাত পড়ে কি হবে? সালাত না পড়ে সমস্যা কি? ভালো মানুষ আমি, দান খরচ সবই করি, সালাত না পড়লে আবার সমস্যা কি? ইমান ঠিক আছে, আমার ইমান নাই, ঠিক হবে কেমনে? যে সালাত পড়ে না তার ইমানই নাই, ঠিক হবে কেমনে? ইমান থাকলে না হয়তো চলে যাবে, ওটার ভয় আছে, ইমানই তো নাই, তো যাওয়ার কি আর আসারই কি, আর কি আছে? যে সালাত পড়ে না, ইমান আসলে কি আর না আসলে কি, ইমান থেকে লাভ কি? যে সালাত পড়ে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর কারণ কি? মিসকিনদেরকে খেতে দিতাম না। বাড়ির পাশে একটা গরিব অসহায় আছে, না খেয়ে আছে দিনের পর দিন, অথচ তার খোঁজ খবর নিলেন না, তাকে খেতে দিলেন না, অথচ আপনার খাবার নষ্ট হচ্ছে, কিন্তু আপনি গরিবের খোঁজ নিচ্ছেন না। অথচ আপনার পড়োশি, সে আপনার আত্মীয় হোক অনাত্মীয় হোক যেই হোক, আপনার পাশে একজন না খেয়ে মারা যাচ্ছে, অঢেল সম্পদের মালিক, আপনার খাবার পচে যাচ্ছে, কুকুরে খাচ্ছে, কিন্তু মানুষকে আপনি দিচ্ছেন, একবার খোঁজ নিচ্ছেন না, আপনার থাকার জায়গা জাহান্নাম। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, আর আমরা সমালোচনাকারীদের সাথে
সমালোচনা করতাম, খুব আনন্দ করে সমালোচনা করতাম, অমুক ব্যক্তি এই, ও নিজেরটাই ঠিক নাই, নিজের চর খায় তেল দেয় না, আর পরের হিসাব করে বেড়াচ্ছে। কথা বুঝেননি? নিজের দোষের শেষ না, আর মানুষের ভুল ধরে বেড়াচ্ছে। নিজের হাজারো দোষ, নিজের দোষটা খুঁজেন। এটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি, যে নিজের দোষ খুঁজে, মানুষের দোষ খুঁজে না, নিজের দোষ খুঁজে, নিজে সংশোধন হয়। এটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি, ভালো মানুষ। আর মানুষের দোষ ত্রুটি যারা খুঁজে বেড়ায়, এরা হলো ছোট লোক। কি বলেন তো? এটা ছোট লোক। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় তাদের দৃষ্টি হবে অবনত। তাদের দৃষ্টি হবে অবনত, মানে তাদের চক্ষু হবে নিচু, মানে তারা তো একবার অপরাধী, জাহান্নামে যাবে। তাদের একবারে মুখে, মানে মুখের দিকে দেখা যাবে না, বৃষ্টি হয়ে থাকবে, মানে তারা একেবারে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। তাদের চেহারা মলিন হয়ে যাবে, তারা লাঞ্ছিত অপমানিত হবে, তাদের উপরে অপমান লাঞ্ছনা চেপে বসবে, এবং তারা সেদিন অপমানিত হবে। তাদের মানে তাদের কপালে থাকবে, তাদের চেহারায় থাকবে চিন্তার ভাঁজ। আমরা কি করেছি, হাই হাই হাই, কি করেছি, আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, দুর্ভোগ, হাই হাই দুর্ভোগ, আমি কি করেছি, সারা জীবন কি করলাম, এই 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগিতে আমি কি করলাম, আমি তো কোনোদিন সালাত আদায় করিনি, আমার অবস্থা কি হবে, আজকে আমাকে তো জাহান্নামে যেতে হবে, শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে, না কি বলে ফেরেশতা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, শয়তানের ধোকায় আমি পড়েছি, কি করব, হাই হাই হাই, আমি সারা জীবন কি করেছি। সেদিন তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ, সেদিন তাদের উপরে এগুলা চেপে আসবে। অথচ দুনিয়াতে তাদের অবস্থা ছিল অনেক, তাদের শরীরে শক্তি ছিল, তাদের স্বাস্থ্য ভালো ছিল, তাদের সুন্দর বডি ছিল, নিরাপদ ছিল, সবকিছুই সুন্দর দেহ ছিল, একবারে জিম করা বডি ছিল, কিন্তু কোনোদিন সালাত আদায় করেনি। কথা বুঝেননি? যে জিম করা বডি, একবারে শক্তি বলছে যে আমি 4 জনকে একবারে কি শুতিয়ে দেব, কিন্তু সালাত পড়বো না। তাহলে ওই বডি দিয়ে কি হবে? যে বডি আপনাকে ফজরের সালাতে মসজিদে নিয়ে আসতে পারে না, ওই বডি দিয়ে কি হবে? ওই বডি হবে জাহান্নামের লোকড়ি। কি হবে বলেন তো? জাহান্নামের লোকড়ি, জাহান্নামের ইন্ধন। যে বডি আপনি মানুষকে দেখাচ্ছেন আমার বডি দেখো, কিন্তু কোনোদিন সালাত পড়ে না, ওই বডি দিয়ে কি হবে? কথা বলেন। ওই গোস্ত দিয়ে কি হবে? গোস্তগুলা তো আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবেন। কি হবে ওই গোস্ত দিয়ে? দুনিয়ার শক্তি দিয়ে কি হবে? কয়দিন আপনি শক্তি দেখাবেন? কিন্তু আল্লাহর কাছে নত হতে হবে, ওই রবের কাছে, যার রিজিক খাচ্ছেন ওই রাজ্জাকের কাছে নত হতে হবে। কথা বুঝেননি? রিজিক খাচ্ছেন আল্লাহর, আর রাজ্জাকের কাছে নত হচ্ছেন না, আপনি কি মনে করছেন? সম্মানিত উপস্থিতি, আর একটি হাদিস বলেই আমি আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এ সম্পর্কে আরো কথা আছে, কিন্তু সময় সংক্ষিপ্ত। সুন্দরভাবে কান খাড়া করে শুনুন। সর্বশেষ হাদিস, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানা ইয়া রাসূলুল্লাহ। আবু উবাদা সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আওসানা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন। কি করলেন? ওসিয়ত করলেন, উপদেশ দিলেন, ওসিয়ত করলেন। কি করলেন? লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ওয়ালা তাতরুকুস সালাতা আমাদান, এবং তোমরা কি করো না? ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করো না। তোমরা আল্লাহর সাথে শরিক করো না, কারণ শিরিক করার পরে সবচাইতে ভয়াবহ পাপ হচ্ছে সালাত পরিত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া, যে কথা আমি পূর্বে বলেছি। তাহলে আল্লাহ প্রথমে বলছেন লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না, অংশীদার স্থাপন করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করিও না। ওয়ালা তাতরুকুস সালাতা আমাদান ফামান তারকুহা আমাদাম মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ। এবারে কিন্তু খুব কঠিন কথা বলা হচ্ছে, এবার খুব কঠিন কথা বলা হচ্ছে। এরপরে বলছেন যে তোমরা সালাত পরিত্যাগ করো না, এবং সালাত পরিত্যাগ করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে কঠিন পাপ। এবং শুধু তাই নয়, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাখরাজা মিনাল মিল্লাহ, সে যেন একবারে মিল্লাত থেকে, মানে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। কি বলেন তো?
যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুসলমান থেকে খারিজ। আর আপনি বলছেন যে জুম্মা 3 জুম্মা না পড়লে খারিজ। আর এখানে কি বলা হচ্ছে? জুম্মার কথা বলা হয়েছে যে সালাত পড়ে না সে মুসলমান থেকে খারিজ। ফখরজা, খরজা মানে বের হয়ে যাওয়া, দাখলা মানে প্রবেশ করা, মানে একবার ইসলাম থেকে বাহির হয়ে গেল। যে সালাত পড়ে না সে ইসলাম থেকে বাহির হয়ে গেল, একবারে কাট অফ। ইসলামে তার কোনো অনুদান নাই, ইসলামে তার কোনো অবস্থান নাই, সে অবস্থান থেকে সরে গেল। বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। বাইনার রজুলি একজন ব্যক্তি এবং শিরিক এবং সালাতের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল, সে কুফরি করলো। কত বড় কথা! সম্মানিত হাজিরিন, তাহলে চিন্তা করুন যে সালাত ত্যাগ করা কত বড় পাপ। ইসলাম থেকে বের হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেল, কত বড় কথা। আর আরেক যে হাদিসে বলেছি, ওয়ালা তুসাল্লি আলা আহাদ মিনহুম মাতা, যে ব্যক্তি সালাত না পড়ে মারা যাবে তাকে এমনিতেই পুঁতে দিতে হবে, তার জন্য দোয়া করা যাবে না, তার কোনো জানাজার সালাত নাই, তার জন্য মাগফিরাত কামনা করে কোনো লাভ হবে না। আপনি যতই দান সদকা করেন কি লাভ হবে? কারণ সে জীবনে সালাত কায়েম করেনি, প্রতিষ্ঠা করেনি। এখন সম্মানিত উপস্থিতি, এই আলোচনা যে করলাম, আপনারা আলোচনা শুনলেন, আলোচনা রেকর্ডও হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা আগের অবস্থায় আবার ফিরে যাব। এটা হচ্ছে শয়তানের আবার ধোঁকা। আমরা আলোচনা শুনে আবার আগের অবস্থায় ফিরে গেলাম, তো কি লাভ হলো? শুধু আলোচনা শুনে এ মসজিদের মধ্যে ভয় আসলো, কিন্তু মসজিদ থেকে বের হলে দুনিয়াবি চিন্তা করতে গিয়ে আমরা আবার আগের অবস্থায় ফিরে গেলাম। তাহলে হলো? কোনো লাভ নেই। এখানেই ঝেড়ে ফেলে দিলেন, এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছলো না, কোনো লাভ নেই। কিন্তু আমার দায়িত্ব, আমার কর্তব্য আল্লাহ তাআলার বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়া। কে মানবেন কে মানবেন না, আল্লাহ রাসূলকে বলা হলো যে আপনি শুধু কাফেরদের কাছে দাওয়াত দেন, হেদায়েতের মালিক আল্লাহ, আমি নবী হেদায়েত করতে পারবো না, হেদায়েতের ক্ষমতা আমার নাই, আপনি শুধু দাওয়াত দেন, হেদায়েত আমি দিব, কাকে দিব না দিব সেটা আমি জানি। আমার দায়িত্ব আপনাদের কাছে হক কথা পৌঁছানো। আপনি মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। কি বুঝলেন? মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। এখন আপনি সেটা সিদ্ধান্ত কি নেবেন সেটা আপনার দায়িত্ব। আপনাকে আমি জোর করে ইসলাম কায়েম করাতে পারবো না, এটা আমার দায়িত্ব না। জোর করে ইসলাম কায়েম করতে আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন হিকমতের সাথে বলো, হিকমতের সাথে বলো, দাওয়াত দাও। শুনলে শুনবে, না শুনলে না শুনবে, তোমার কোনো দায়িত্ব না, তোমার ওইটা পৌঁছানোর দায়িত্ব তুমি শেষ করে দিয়েছি। জোর করে ঘাট ধরে নিয়ে আসতে হবে না মসজিদে, ঘাট ধরে নিয়ে আসবেন না, জোর করে টেনে নিয়ে আসবেন না, ভালো কথা বলে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত পড়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। কারণ যে সালাত পড়ে না তার কোনো ইমান নাই, তার ইমান শূন্য। সালাত পড়বেন, ইমান থাকবে ইনশাআল্লাহ। সালাত পড়বেন না, ইমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. يا مقلب القلوب ثبت قلبي على دينك، يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك آمين. أذهب الباس رب الناس وأشف أنت الشافي، لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله.